সদ্যমাত্র মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছেন ছাত্রছাত্রীরা। এই সময় কোন ছাত্র কোন বিষয় নিয়ে পড়বেন কি বলছেন শিক্ষক। সবেমাত্র শেষ হয়েছে মাধ্যমিকের ফলাফল বের হওয়া। ছাত্রছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরপরই এই সময় বিষয় নির্ধারণ করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কে কোন বিষয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে তা নিয়ে প্রশ্ন থাকে প্রতিটা ছাত্রছাত্রীদের মধ্যে। এ বিষয়ে শিক্ষক প্রভাস সরকার জানান, মাধ্যমিকের রেজাল্ট বাড়ানোর সঙ্গে সঙ্গে তাগিদ পড়ে একাদশ শ্রেণীতে ভর্তি হবার। দেখুন, অনেকেরই সায়েন্সে পড়ার ইচ্ছা থাকে, কিন্তু সাধ্যটা শুধু অর্থনৈতিক নয়, তার মেধার ক্রাইটেরিয়াতেও কুলায় না। আর সায়েন্সে পড়তে গেলে একটা মিনিমাম রেজিস্ট্রেশনের জন্য একটা নাম্বার অ্যালট করা আছে কাউন্সিলের পক্ষ থেকে, সমস্ত বোর্ডের কাউন্সিল। তো সায়েন্সটা সবসময় প্রিফার করতে চাইলেও করা যায় না। এবার চলে আসেন আর্টস। আর্টস হচ্ছে মানে অলরাউন্ডার, ভালো ছাত্রদের জন্য, খারাপ ছাত্রদের জন্য। এবার খারাপ মানে এখনকার মানে সর্বশিক্ষা মিশনের যুগে কাউকে খারাপ বলে অভিহিত করাটা একজন আমার শিক্ষক হিসেবে ঠিক হচ্ছে না। বা যাদের আর কি তুলনামূলক নাম্বারটা কম আর কি, তারা হয়তো অন্য কি বিষয়ে পারদর্শী সেটা তাকে চুজ করে নিতে হবে আর কি। ক্লাস 11-এ বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। মাধ্যমিকের পর কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা ও ইংরেজি দুটা বিষয় থাকে। উচ্চ মাধ্যমিক পর্যন্ত লিটারেচারে পড়তে হয় সমস্ত ছাত্রছাত্রীদের। আপনি যদি সাহিত্যে পটু হন, বাংলার ভাষার প্রতি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি বাংলা নিয়ে পড়তে পারেন। বাংলা ভাষা নিয়ে পড়লে বিভিন্ন কাজের সুবিধে থাকে, যেমন শিক্ষকতা ছাড়াও ফিল্ম রাইটিং, কন্টেন্ট রাইটিং, বিজ্ঞাপন সংস্থার কাজ, সংবাদ পত্রিকায় কাজ, এছাড়াও বিভিন্ন ধরনের চাকরির দরজা আপনার সামনে খুলে যাবে। ক্ষেত্রে না, আর্টসের ক্ষেত্রে টিচিং প্রফেশনটাই বেশি আর কি ওর কাছে মসৃণ হয়। যেমন আর্টসের ক্ষেত্রে একটা হচ্ছে ইতিহাস নিয়ে পড়লে সে ইতিহাসবিদ হতে পারবে, আর হচ্ছে দর্শন নিয়ে পড়লে দার্শনিক হতে পারবে, ভূগোল নিয়ে পড়লেও বিভিন্ন গবেষণা করতে পারবে। না, এগুলো তো সায়েন্স, আর্টস, কমার্স সবাই হতে পারবে, আইনজীবী। কিন্তু যখন আমরা আর্টসের কথাটা বলবো তখন আমরা সাবজেক্ট ধরে ধরে আর কি, যেমন অর্থনীতি পড়লে অর্থনীতিবিদ হতে পারবে। হ্যাঁ, যেটা মনমোহন সিং থেকে শুরু করে যারা অর্থনীতিবিদ আছে, মানে আর্টসটাও একেবারে ফেলনা নয়, কিন্তু মানে কেউ কারো থেকে কম নয়, আর্টসটাও কোনো কম নয়। যেমন অন্যদিকে বাংলার মতো ইংরেজিও উচ্চ মাধ্যমিক পর্যন্ত সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিকের পর চাইলে আপনি ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করতে পারেন। আপনি যদি ইংরেজিতে দক্ষ হন তবে সেক্ষেত্রে আপনি অধ্যাপনার সাথে সাথে বিভিন্ন কর্পোরেট সংস্থা, এনজিও, এছাড়াও বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পেয়ে যাবেন। অনেক ছাত্রছাত্রীদের গণিতে ভয় থাকলেও বহু ছাত্রছাত্রী এমন আছেন যারা গণিত কষতে ভালোবাসেন, অঙ্ক নিয়ে আগামী দিনে এগোতে চান। এই সকল ছাত্রছাত্রী যারা গণিত নিয়ে পড়বেন বলে মনস্থির করছেন, তারা উচ্চ মাধ্যমিকে গণিত বিষয়ে নিজেদের পছন্দের বিষয়ের মধ্যে রাখুন। গণিত নিয়ে পড়াশুনো করলে পরবর্তীতে সরকারি চাকরির পাশাপাশি আপনি ব্যাংক, অ্যাকাউন্টিং, এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির সুযোগ পাবেন। তবে এক্ষেত্রে আপনি যে বিষয় নির্বাচন করুন না কেন, সেটা অবশ্যই আপনার পছন্দের হতে হবে। আপনার পছন্দের বিষয় নির্বাচন করলে তবেই আগামী দিনে চাকরির পথ সুগম হয়ে যাবে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।